হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। আর এখন বাজে সকাল 6:10। আমরা ভোর 4:30তে উঠে গেছি। কালকে রাত অব্দি এডিটিং হয়েছে, তারপরে ঘুম আর ঠিকঠাক হয়নি, কিন্তু উঠতে তো হবেই, কারণ আজকে আমরা যাচ্ছি দিল্লি। আর ফ্লাইট 8:55, তাই আগে আগে আমাদের যেতে হবে। সিকিউরিটি চেকিং সব, এত এত লাগেজ, এগুলো সব নিয়ে আমাদের যেতে হবে, তাই তাড়াতাড়ি উঠে পড়েছি। এখন রেডিও হয়ে গেছি আমি আর মা। আর ওইদিকে পাপা এখনো বাথরুমে, এখন অব্দিও রেডি হয়নি। আর অমিত দাও এসে গেছে গাড়ি নিয়ে। তারপরেই পাপা রেডি হলেই ব্যাস লাগেজ নামিয়ে রওনা। যে একটা ট্রলি, এই যে আরেকটা, আর এই যে ছোট একটা, এই তিনটে যাবে। তার সাথে বড় একটা যাবে, ওর ভেতরে একটা হেভি জিনিস আছে। যাবে হলো গিয়ে আমার ল্যাপটপ ব্যাগ, আর মায়ের যেরকম ব্যাগ হয় আর কি, সেই ব্যাগ যাবে। এই এই আমাদের লাগেজ। সো গাইস, সিকিউরিটি ডান। আমরা এখন বসে আছি, আমাদের গেট নাম্বার 25 থেকে বোর্ডিং। সো ওখানে বসে আছি, সব ভালোই ভালোই হয়ে গেছে। মানে দিয়াকে ছাড়া এই প্রথম আমরা তো ফ্লাইটে যাচ্ছি, সবই আমাদের মনে হচ্ছে যে একটা টিকিট মিস হয়েছে। হ্যাঁ, কিন্তু ওর সাথেই তো দেখা করতে যাচ্ছি। ব্যাস, এবার 8:10 হলো গিয়ে বোর্ডিং শুরু। তো এটাই, কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই বোর্ডিং শুরু হবে। আহ, বসে থাকাও একটা ব্যাপার এখানে, তাও ঠিক আছে। এখন শুধু For gate number 25, Miss Gayatri Roy, traveling to Apasa Air. চলন্ত সিঁড়িটা দেখলেই আমার ইয়ের কথা মনে পড়ে। কি বলে ওটার নাম, ওই সিনেমাটা মেট্রো ইঞ্জিন, ওখানে আদিত্য রয় কাপুরের একটা সিন আছে, তো ওই সিনটার কথা মনে পড়ে। আর গানের মধ্যে আছে, তো যাই হোক। এই কোনো, মানে ওই সিনেমাটা একটা আলাদাই সিনেমা ছিল, উফ। A few minutes later. এখন আমরা প্লেনে ঢুকছি, ট্রেনে বসে পড়েছি, আমি হয়ে গেছি। এবার দেখা যাক কখন ছাড়ে, ডেটে বুক হয়েছে, দেখা যাক। মানে টাইম মতো ছাড়লে তো ব্যাস টাইম মতো পৌঁছে যাবো। আইস, দিল্লি ল্যান্ডেড। টিয়ার সাথে দেখা হবে এবার অনেক মাস পর। যাচ্ছি গাইস লাগেজ নিতে।
ফাইনালি দায়ার দিয়ার সাথে দেখা। আর এদিকে মাকে দেয় একটা গিফট দিয়েছে। আমি আপ্লুত আমার জামাই আমাকে এটা দিয়ে স্বাগতম জানাই। প্রাইজ দিয়েছে, দায়ারের কলেজ ছিল কিন্তু চলে এসছে ছুটি নিয়ে। মোটের মুখটার সাথে দেখা ছেলে হয়ে গেছিল, দিয়া খাবার নিয়ে এসছে আলু পরোটা। এই জুম করবি না মুখের সামনে। সন্ধ্যাবেলাটায় যাবো ওখানে গাইস এই প্রথম আমার দিল্লিতে আসা। আমি তো খুবই এক্সাইটেড ঘুরবো বলে। আসলে কি সব থেকে বেশি এক্সাইটমেন্ট তো দিয়ার সাথে দেখা করা। অনেক মাস পর মা আর পাপা এসছে এর আগেও দিল্লিতে, বাট আমি এই প্রথম। ব্লগ করছি বলছি, এখানে কিন্তু ব্লক করো না। না না বলছি এই প্রথম আমি দিল্লিতে। এটাই। হ্যাঁ আমরা আবার মেট্রোতে যাবো। A few minutes later. মেট্রো থেকে নেমে গেছি, আমরা এখন এসেছি বোটানিক্যাল গার্ডেনে। এখন এখান থেকে ক্যাব ধরে দিয়াদের বাড়ি যাব। ক্যাবও এসে গেছে পিছনে। এই যে এসেই দুজনের মিলন হয়ে গেছে তো। হ্যাঁ অনেকদিন বাদে মা দিয়ার সাথে হাঁটাচলা করছে। এখন ক্যাবে উঠে গেছি, এখন ডেস্টিনেশন দিয়ার বাড়ি ডাইরেক্ট, আর কোথাও না। ক্যাবই হলো লাস্ট আমাদের। কি বলতে চাইছিস, এতটা ভেতরে থাকি আমরা? হ্যাঁ গ্রামের দিকে গ্রামের সাইডের দিকে থাকিস তো তুই? হ্যাঁ সকালবেলা গ্রামের সাইডের দিকে। ওই তো যাই হোক গ্রাম সাইড। মাঠ থেকে ধান টান নিয়ে আসি, হ্যাঁ তারপর খাওয়া দাওয়া হয় আমার। পুরো এক্সপ্রেস ওয়ে। এক্সপ্রেস ওয়ে দিয়ে শুরু হচ্ছে আইটি সেক্টর, এখানকার সব এখান দিয়ে শুরু। বেশ ভালো লাগছে। বেরোই না তো। এখন আমরা আছি নয়ডায়। কোথায় ঢুক? নয়টা। হ্যাঁ তাই তো বললাম। চকোলেটে টাকা আসবে যখন, হুম তার আগেই বুঝতে পারবি ওখানে একটা গেট আছে, কি যে মানে ওয়েলকাম টু বলে এরকম থাকবে। এটা যেমন নয়টায়, এটা পুরো জায়গাটা দেখতে পাচ্ছি হুম। নয়টা চলছে। হুম আচ্ছা। আমার ট্যুর গাইড পিছনে পড়ে গেছে, কি করে গেট দেখলাম। সেই গেছি হরিচক, তাই তো? হরিচক ইয়ার মানে বাড়ির সামনে নিয়ারেস্ট মেট্রো স্টেশন। রোদ, প্রচন্ড রোদ, প্রচন্ড। এই যে তিন টয়লেট করছে। হ্যাঁ ট্রলিটা নিয়ে এন্ট্রি নিয়ে নিয়েছি ঘরে। এটাই কিন্তু দেবো এরম। আহা এই টিভিটাতে খেলা দেখবো, এটাই আসল।
এদিকে একটু হাইট কি দরজার। হ্যাঁ, এখানে আমরা ক্লিক করতে পারি। আরে গিফট পেয়েছে মা, মা আর পাপা। এইটা আমার মেয়ে জামাই আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে গিফট করেছেন। এই যে এটা আর এটা। আমি এলাম আমার ট্রলি খালি করতে, কিন্তু বোঝাই করে আবার নিয়ে তাহলে সেদিনকে দিয়া হোম এসেনশিয়ালস থেকে এটাই কিনেছিলি? বাহ, তাহলে এটার কেনার ভিডিও কিন্তু আপনারা দেখে নিয়েছেন। যাই হোক, আমি ভীষণ ভীষণ খুশি। আবার নতুন নতুন রান্না পাওয়া যাবে। ব্লগের স্পেশাল একটা ডিশ, সেটা হলো কেকটা। সেটা আজকে দিয়া রেখে দিয়েছিল আমরা খাবো বলে। আলো লাগবে না। 1 hour later. মেনু স্পেশাল না, মানে হ্যাঁ স্পেশালি বলতে ডাল, এদিকে পোলাও, এই যে ভাত আছে, মাটন, এঁচোড় চিংড়ি, ব্যাস। ও পাঁপড়ও আসছে। 1 eternity later. সো গাইস, এই ফটোটা আমি দিয়াদের এঙ্গেজমেন্টে গিফট দিয়েছিলাম। এখানে সাজিয়ে রেখেছে দেওয়ালে সুন্দর করে। আর এই আমি বলছিলাম না ফটো প্রিন্ট করাতে গেছিলাম, সেই ফটো প্রিন্টের এইটা। আলোটা কম লাগছে। এইটা। এখন আমি দেয়া আর পাপা মিলে বেরিয়েছি রাত্রের খাবার কিনতে। চাউমিন আর সঙ্গে আর কিছু নেবে। আর এখানে নাকি একটা মিষ্টির দোকান আছে। ওটা তো মিষ্টির দোকান না দয়া? আমরা ওটা মিষ্টির দোকানে যাচ্ছি না, আরেকটা ওই হ্যাঁ বাবু রতনের মিষ্টির দোকান। তো ওখান থেকে ওখানে চাটও পাওয়া যায়। মা বলছে একটু চাট খাবে, প্লাস দেখি আর কি নেওয়া যায়। এসে গেছি এখানে ফুড গার্ডেন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে রাত্রের খাবারের অর্ডার দেওয়া হচ্ছে। চাউমিন আর এখানে চিলি পটেটো। বলেছি আমরা বাবু রতনে। এখান থেকে নেবো মিষ্টি আর চাট। তাহলে 500 নিয়ে নি। 500 এটা আর এটা এরকম দামে এখানে তো একটা কমিউনিটির মতন তো পুরোটাই, বেশ ভালো, বেশ ভালো লাগছে আমার। আর প্রচুর দোকান, জুস থেকে শুরু করে চাট, মোমো। এখানে নাকি একটা ভালো মোমোর দোকানও আছে। দিয়া বলেছে আজকে আজকে খাওয়ার প্ল্যান ছিল, বাট আজকে ইচ্ছা করছে না, কালকে খাবো। আর সব সব মানে প্রচুর দোকান, প্লাস হলো কি এখানে সব থেকে বড় ব্যাপার প্রচুর গাছপালা আছে। সত্যি খুব প্রচুর গাছপালা, বেশ ভালো, বেশ ভালো। দোকানটা স্পেশাল নাকি এটা বাবুরাতনে যেটা দেখালাম আপনাদের দোকানটা, আলু চাট। এটা সাংঘাতিক ভালো খেতে হয়। দেখো মা, খেয়ে বলো কেমন লাগছে। এটা হলো চিলি পটেটো চাউ। তো গাইস, আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।